বলি রানী, বেড়া প্যান্টিগুলো খুলে শুয়েছো তো? ছেলেরা তো অনেকদিন ঘরে ছিল, ভালো করে লাগানো হয় নাই। তুমি ভালো করে বেড়া প্যান্টিগুলো খুলে লো, কেননা কখন আমি করবো তার কোনো ঠিক নাই। তুমি আজকে কোনো বাহানা শুনবো না তোমার, ঠিক আছে? বাচ্চারা ছিল ঘরে, তারা হোস্টেল পাঠাই দিয়েছে, কিন্তু আর লয়, আর বেশি বাহানা শুনতে পারবো না। অনেকদিন হলো তোমার নাটক। হ্যাঁ হ্যাঁ খুলে শুয়েছে, মানে বেটা গুদমারার জন্য নাটক বাচ্চা যেমন ওর বুদ্ধি অন্য কেউ ফেলাচ্ছে। তোর বুদ্ধি এই চোদা না, তোর বুদ্ধি তোর কাছে আছে, তোর টাটা কিসের? তোর বাবা এমনি সাথে তোর নাম চোদন দেয় নাই, তুই সেটা চোদার জন্য জন্মাইছিস। চুপ করলে ওরা, তোর 12 মাসে 12টা আত্মীয় ঘরে আসছে, কোনো কোনো ছেলেরা হোস্টেল দিয়ে চলে আসে, তা আমি কি বানাকে আচার দেবো নাকি? তোর 12 রকম ফরমাইশ শুনতে শুনতে আমার গানটা ফাটে গেছে। আজকে কোনো কিছু ফরমাইশ শুনবো না, তুই যদি না দিস তোর পা হাত আমি দড়ি বাঁধবো, তারপর লাগাবো তোর, তারপর বুঝতে পারবি মাকে তোর বাহানা করা কেমন। এই শালা দিতে হবে কি যে কোনো পাইছি, আজকে কোনো বাহানা তো কাজ করছে না, কিন্তু একটা বাহানা করা যায়। আমি একটা শরীর খারাপ তোমার ঘুমিয়ে যাবো, তারপর কি করে দেখি। এরপর চোদন তুই কি করবি কর, আমি শুনলাম চুপচাপ। সময় হয়ে গেছে, আমি এবারে লেগে পড়ে নিজের কাজে। এই মাগি পাতল, পাতল মাগি, এই মাগি পাতল, মাগি পাতল, পাতল বলছে এখনো, তাড়াতাড়ি তোল। এখান কি মাগি মনে হচ্ছে আজকে কিছু করবে না। দাঁড়া, কালকে একটা মার্কেট থেকে নতুন দড়ি কিনে আনবো, হাতে ফাঁকে বাঁধবো, তারপর মাগের বাহানা কি করে দেখি। আজকে যে কোনো একটু ঘুমিয়ে যাই, কালকের থেকে আমি ব্রিটিশ শাসন চালাবো। দাঁড়া ভানুদা, এই গোদমানিটাকে দেখে মনে হচ্ছে আজ রাত্রে করতে পারে নাই, তার জন্য কেমন গাঁড়ে পা চাপায় শুয়ে আছে। সব ছাড় বাড়া, রুমের মধ্যে কি কি দামি জিনিস আছে সেসব লুটিয়ে পুটিয়ে লিয়েছো। আমাদের রুমটা খালি কথাটা বুঝতে পারছি না, পুরো রুমটাকে আমাদের রাজার মতো সাজাইতে হবে, পুরো গ্রামকে ল্যাংটা করে ছেড়ে দেবো দুজনে, বুঝলি? কিন্তু ধরা পড়লে চলবে না। আরে ভানুদাদা, তুমি তোমার কানুকে এতটাই বোকাচোদা ভেবো না। এই মাগি দুটোকে, রান্ডা চোদা দুটোকে এমন স্প্রে মেরেছি কানের গুণ নাকে, যেটা সকাল কেনা 2 সকালে উঠতে পারি ওখানে। আনু সাবার কর, লেট করলে চলবে না, ঠিক আছে? সময় বরবাদ করলে আর অন্য ঘরে যেতে হোক। সাবার কর, সাবার কর। ঠিক আছে দাদা, ঠিক আছে, তুমি টেনশন নিও না, দেখো এরকম পক পক করে দেবো। দাদা সব সাবার, এদিকে কাপড় খুলে নেবো নাকি? না 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 না, চো চো চো, পালা 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 পালা, এখান থেকে পালা, জেগে যাবে, পালা পালা চো পালা। কিরে কানু, কিরকম লাগছে তোকে? বুঝতে পারছিস তো আমরা কদিনের মধ্যে কিরকম করলো রুমটাকে? এতটাও বুঝতে পেরেছিস তো যে কি করবে আমরা? পুরো গাঁড় গাঁড় মারে রেখে দেবো। হ্যাঁ দাদা, ভানু, ভানু দাদা, তুমি যেটা বলছো না ঠিকই বলেছো। তুমি তুমি বিশাল বুদ্ধিওয়ালা মানুষ, কিন্তু আমার একটাই দুঃখ রয়ে গেল। ওই দুঃখটা যে কবে মিটবে। লেওড়া কাকু, লেওড়া কাকুর মেয়েটাকে পটানোর চেষ্টা করছি, কিন্তু কি করে পটাবো, কি দিয়ে পটাবো সেটা আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু হ্যাঁ, আসার সময় দোকান থেকে একটা চকলেট এনেছি। ওই মাকে যখন বাইরে ছাড় দিতে পারেনি, তখন একটা রোজ চকলেট খাবো। ওই চকলেট দিতে দিতে শুরুয়াতটা করতে হবে। ওকে দেখার পর থেকে আমার না চলি করতে মন যাচ্ছে, না ভালো করে খাবার খেতে মন যাচ্ছে। এই যে তোমার সাথে মদ গেলছি, এরপর রাত্রে না খেয়েও শুয়ে যাবো আমি। কিন্তু ওকে কি করে পটাবো সেটা আমি সারা ভাই বাইসকে। ওর নাম শিলা, শিলা যেমন শিলার জাবানিও সেই রকম। দাদা, ভালো দাদা, ভালো করে দুটো মোবাইল কিনবো আমরা, আর একটু চুরি করে লাই, তারপর মোবাইল কিনবো, ঠিক আছে? মোবাইলের জন্য একটু টাকা জমাইতে হবে। ঠিক আছে ঠিক আছে, তো হড়বড়াইস না, আস্তে আস্তে সব হবে আমাদের, ঠিক আছে? তুই তো হড়বড়াইলে চলবে না। এই গ্রামের মধ্যে এসেছি, আর শোনা যাচ্ছে গ্রামের জমিদার খুব আমাবস্যা, ঘরে ধরা বলে সেটা ভেঙে দেয়। আগে গ্রামের ব্যাপারে জানি, আজকে তো ঘাপলা করেছে একটা ঘরে, ওই ঘরটাতে সামলাই। কালকে দেখি জমিদার কাছে তারা কিছু নালিশ করতে যায় না, একদম চুপচাপ ভাবে রাখতে হবে। আর জিনিসগুলো বেশি রুমে রাখা চলবে না, সঙ্গে সঙ্গে বিচে দিতে হবে, এই যে মাথায় রাখবি। তাড়াতাড়ি মালটা খা, রাত্রে আবার কাজে বেড়াইতে হবে। তুই তো জানিস আমাদের কাজ রাত্রে, দিনের কোনো বার্তা নাই। ঠিক আছে ঠিক আছে, তুমি খাও এখন মাল, আমি একটু ওই মাগি বাড়ি নাকি দেখে আসি। গুড মর্নিং, যদি বেরোই সেটা একটা চকলেট দিয়ে এসো। আর যা করবি সামালি করবি, আর কিছু পেলে আমাকে ডাকবি, কেন আমি তো অনেক দিন বুঝতে পারছিস তো ব্যাপারটা। তুমি আমার ঢেমা কম দাও, তো ঘরে জোগাড় হচ্ছে না, তোমার ঢেমনাগিরি শুরু হয়ে গেল। আমি আগে জোগাড়টা বানাই, তারপর তোমার দিকে ভাববো। আমি আসছি বাইরে থেকে, তুমি বুঝো, খাও, বেশি গান পাকামি না। মাসিলা, আমি দোকানে চললাম। দোকানে যে একটু বেশি কাজ থাকতে পারে, আমি একটু করে আসবো, লেট হোক সন্ধ্যেবেলায়। তুই একা ঘরে রান্না করা আছে খাই নিবি, আর বাইরে গেলে বাইরেটা ভালো করে ঝাড় দিলে, আর ওই টাকলা দুটো মাথা থেকে দিয়ে যাচ্ছি না, ও পাক্কা দুটো ঢেমনা চালা। ওরা খালি মেয়েবাজি বেশি করছে দেখছি কদিন ধরে, ওদের ঘুরছে অনেক, ওদের দিক বলে যাবি নাই, তুই নিজের মতলবে থাকবি। ঠিক আছে বাবা, তুমি যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। তুমিও ওই মোটার রোগটা দেখাইছো ডাক্তারকে, তুমি বারবার মুক্তি উঠছো রাত্রেবেলায়, আমি ছুটি পাইনি সারা রাত, এতবার মুচ্ছ কি জন্য? হ্যাঁ কি হয়েছে তোমার? একটু ডাক্তারকে ভালো করে দেখাইছো, যে আমার বারবার মুখ পাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আসার সময় ডক্টর ঘরে যাবো, তুই চুপচাপ নিশ্চিন্তে থাকবি, চললাম আমি। উফ কেলা, কোমরটা ভেঙে গেল মনে হচ্ছে, রোদের গরম। বসে একটু নিশ্চয়ই গাঁটে আফিম পাবে, একটু বসে আরাম করি, তারপর ঘরে যাবো। ঘরে বসে তো পাঙ্খা চলছে না কোনো বোঝা যাচ্ছে না, রোদের গরম, সূর্যটা যেমন গাঁড়ের ভিতরে ঢুকে যাবে। বাপ বলছে টাংলা দুটো অনেক ঢ্যামলা মারিবাজ, আমিও তো কম নয়, ওই ঢ্যামলা চোদাকে দিয়ে ঢ্যামলা আগে করাবো আমার সাথে, আর সব লুটি পুটির গাঁড় ফাটিয়ে আমি ছেড়ে দেবো। আমার চিনে আমি কত রান্ডিবাজ, আমি যদি জমিদারের ছেলে রকেট কেনা চাইতে পারি, তুই টাকলা কিসের কিসের টাকলাও ওই তো মানে কথা। এই যে এই যে তোমার নাম শিলা তো নাকি? হ্যাঁ, তুমি কিন্তু শিলা নামের সাথে সাথে না দেখতেও খুব সুন্দর, আর তোমার বাকি জিনিসগুলো খুব সুন্দর। এই মাঙ্গা চোদা পাক্কা ঢ্যামলা আছে, কথাবার্তা শুনে বুঝাচ্ছে, লোকেদের মতলব অন্য,
আমার জিনিসের দিকে বোকাচোদা না তুই করতে করতে জিনিসের উপর নজর দাঁড়া তোকে লাইনে আনতে হবে আমার হ্যাঁ তোমার নাম কি গো তোমার মাথায় একটা চুল নেই কেন ওটা কি তোমার ছোটবেলা থেকে কি তুমি চুল চাষিয়ে দিয়েছো চাষাইছো না তোমার চুলটা টাকলাই থাকে সারা তোমার প্রথম দিন থেকে দেখে আমার একটা পুরোনো পুরোনো কেমন জানা পরিচয়ের মতো লাগছে, তার জন্য দৌড়িয়ে ঘুরে থাকতে পারলাম না। তুমি দেখলাম ঝাড়ু মারছো, সেটা দেখে আমি চলে আসলাম তোমার কাছে। আর হ্যাঁ, তোমার জন্য একটা ডেয়ারি মিল্ক চকলেট এনেছি, এটা খাও। তোমার ডেয়ারি মিল্ক খেলে খুব ভালো লাগবে, তুমি চকলেটের মধ্যে দেখতে তো, তাই চকলেটই খাও। বাবা আমার তো ডেয়ারি মিল্ক খুব ভালো লাগে তুমি কি করে জানলে আমি ডেয়ারি মিল্ক খেতে ভালোবাসি বাবা তুমি কানু তোমার নাম নাকি তোমার নাম কানু হ্যাঁ নামটাও খুব ভালো তোমার আজকে আমি একটু রুমে যাই, শোনো, তোমার যা কিছু লাগবে আমাকে বলবে, আমি এনে দেবো। হ্যাঁ, আর যদি তোমার কোনো প্রবলেম হয় ঘরের মধ্যে, তা আমাকে বলবে, আমি সব শুনবো। হ্যাঁ, আর তুমি একা তো থাকো সকালবেলায়, তা যদি কোনো ভয় টয় পাও, তো আমার ডাকবে, আমি এক ডাকেই চলে এসো তোমার কাছে। আমরা দুজন ভাই আছি তো, তোমার সমস্ত রকমের রক্ষা করবো। হ্যাঁ, তোমার কোনো অসুবিধা দেবো না। তোমার বাবা খুব ভালো মানুষ, আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে। দাঁড়া লাইন মারা আমি তোকে এবার ছাড় ছেড়ে দেবো ঠিক আছে ঠিক আছে, আমি আসছি শিলা, কালকে আবার আসবো এই সময়। তুমি তোমার বাপ চলে গেলে একটু ইশারা দিয়ে দেবে আমাকে যে চলে গেছে। ঠিক আছে তুমি চিন্তা করো না আমি তো ইশারা দিয়ে দেবো